চোখের পলকে এভাবেই লঞ্চে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাস। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করেছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিতে উঠতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে প্রায় 50 থেকে 52 জন যাত্রী ছিল বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন। 50 থেকে 55 জনের মতো যাত্রী থাকবে। ঠিক আছে, রাজবাড়ী কুষ্টিয়ার গাড়ি সৌহার্দ্য পরিবহন। বুধবার বিকেল 4:30টার দিকে দৌলতদিয়ার 3 নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়া কুমারখালী থেকে ঢাকার পথে আসছিল। বিকাল 4:30টার দিকে বাসটি দৌলতদিয়ার ফেরিঘাটে পৌঁছালে 10 থেকে 12 জন যাত্রী বাস থেকে নিচে নেমে যান। অবশিষ্ট যাত্রীদের নিয়ে বাসটি চালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে উঠতে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীর জলে তলিয়ে যায়। বাসটিতে অধিকাংশই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনগণ ট্রলার নিয়ে উদ্ধার কাজ চলমান রেখেছে, কিন্তু হতাহত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। আহসান সাকিব, বাংলা নিউজ 24।